ওয়েট ওয়েট ওয়েট, এই চ্যানেল একটা ভিডিওতে 26 মিলিয়ন ভিউ পেয়েছে, কিন্তু ওর অন্যান্য অ্যাভারেজ ভিডিওতে 10 থেকে 11,000 ভিউ। আর এই ছেলেটাকে দেখুন, মাত্র 18,000 সাবস্ক্রাইবার নিয়ে 3 মিলিয়ন ভিউ পাইছে। আর ওর অন্য ভিডিওগুলোর অবস্থা দেখতেছি নি। এই দুইটা ভিডিওর মধ্যে মিল কোথায় বলতে পারবেন? গরু। হ্যাঁ, ঠিক ধরছেন, গরু। ইউটিউব স্ক্রলিং করলে আপনিও দেখতে পারবেন গরু অথবা কুরবানির পশু সম্পর্কিত ভিডিওগুলোর ভিউজ অন্য লেভেলের হয়। এই অস্বাভাবিক ভিউজ আর এঙ্গেজমেন্ট পাওয়ার পিছনের কাহিনী বের করেছি আমি এবং আমার টিম। ফার্স্টলি, যে কারণে কুরবানির ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে সেটা হলো এগুলা ওকেশনাল কন্টেন্ট। একটা সার্টেন ওকেশনকে ঘিরে মানুষের আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা অনেক বেশি থাকে। এই জন্য সেই রিলেটেড ভিডিওসগুলো যখন সামনে আসে মানুষেরা দেখতে চায়, আর যত ভিডিও দেখা হবে ইউটিউব সেই ভিডিওটাকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাবে। ঈদুল আজহা মুসলিম বিশ্বের দুটা বড় উৎসবের মধ্যে অন্যতম। আর যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ, এনিথিং অর এভরিথিং রিলেটেড টু ঈদ অ্যাট্রাক্টস অ্যাটেনশন। ঈদের সময় মানুষ হাটে যাওয়া, গরু কিনা বা গরু নিয়ে ইন জেনারেল অনেক এক্সাইটেড থাকে। তাই স্বাভাবিকভাবে ইউটিউবেও সেম জিনিসটা কাজ করে। এটা শুধু ঈদ না, পহেলা বৈশাখ, নিউ ইয়ার, হ্যালোউইন বা ক্রিসমাস, সব ওকেশনে ইউটিউব সব ওকেশনাল কন্টেন্টগুলোকে বুস্ট করে। শুধু ইউটিউব যে কাজটা করে তেমনটা না, নেটফ্লিক্স বা অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মগুলোও ওকেশনাল ভিডিওকে অনেক বুস্ট করে। তো স্বাভাবিকভাবে গরু বা গরুর হাট একটা ট্রেন্ডি টপিক হয়ে ওঠে সাধারণ জনগণের কাছে। এবং ঈদের সময় এই ঈদ, গরু, হাট বা অন্যান্য পশুকে নিয়ে যেসব ভিডিও বানানো হয় সেগুলোতে ক্লিক করার চান্স অনেক বেশি থাকে। কিন্তু এমন কন্টেন্ট তো হাজার হাজার আছে, তাইলে স্পেশালি এই ভিডিওগুলো কেন এত ভিউ পাচ্ছে? এটার একটা অন্যতম বড় কারণ হলো টাইটেল অ্যান্ড থাম্বনেল। কিন্তু টাইটেল থাম্বনেল অ্যাট্রাকটিভ করার সময় চলে আসে ক্লিকবেট টার্মটা। সহজ কথায় ক্লিকবেট হচ্ছে টাইটেল বা থাম্বনেলে আছে কিন্তু ভিডিওতে নেই। যেমন এই থাম্বনেলটা, এখানে একটা পিঙ্ক কালারের বিশাল গরু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ এই গরুটাকে দেখতে চাবে এবং ক্লিক করবে, বাট ভিডিওর কোথাও এমন কোনো গরু নেই, যা একটি কষ্টদায়ক বিষয়। আবার এই টাইটেলটাতে অভিনেতা দীপজলের কোটি টাকার ছাগল দেখা যাচ্ছে। আর এগুলাই হচ্ছে ক্লিকবেট। টাইটেল বা থাম্বনেলে যা দেখানো হবে ভিডিওতে যদি সেটা না থাকে বা যদি এক্সাজারেট করে বলা হয় তাহলে ওটাই ক্লিকবেট। এইটুকু একটা জিনিসকে এত বড় করে দেখানো। জাস্ট লুক অ্যাট দিস থাম্বনেল, এত বড় ছাগল যে মই দিয়ে উপরে ওঠা লাগতেছে, আর এইখানে গরুটা এত বড় যে পুরা মাঠ কভার করে রাখতেছে। এখন ক্লিকবেট কি ইথিক্যাল নাকি আনইথিক্যাল সেটা অন্য ব্যাপার, বাট ক্রিয়েটিভিটি দিয়ে যদি একটি আই ক্যাচি টাইটেল এবং থাম্বনেল ক্রিয়েট করা যায় তাহলে ভিউজ আনা সম্ভব। বাট চ্যানেল হেলথ বা চ্যানেলের ফিউচারে কি হবে সেটা অবভিয়াসলি একটা স্ট্যাবলিশ চ্যানেল থেকে কিছু পোস্ট হলেই সেগুলো র্যাঙ্ক করে। রাফসানদা ছোট ভাই, রাকিব হোসেন সহ মোটামুটি সব ব্লগারই গরু হাট নিয়ে ভিডিও করে, অ্যান্ড ভিডিওগুলো অনেক স্পেশাল হয়ে থাকে। এছাড়া নায়ক নায়িকা, গায়ক গায়িকা সবার কোরবানের পশু নিয়ে একটা হাইপ কাজ করে সাধারণ মানুষের মধ্যে। দেখেন, ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স তাদের ফেভারিট অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারদের লাইফস্টাইল সম্পর্কে জানতে অনেক আগ্রহী। তারা কি খেলো, কি পড়লো, কি করলো তারা দেখার জন্য সবাই অনেক এক্সাইটেড থাকে। আর কুরবানির সময় তারা কি পশু কুরবানি দিচ্ছে তা দেখার জন্য তাদের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হবে, এটাই স্বাভাবিক। আর অনেকেই সেলিব্রিটিদের কুরবানির পশু নিয়ে ভিডিও করে প্রচুর ভিউজ পাচ্ছে। কিন্তু শুধু ইনফ্লুয়েন্সার না, সাধারণ মানুষের ব্লগ দেখতে অডিয়েন্স খুব পছন্দ করে। যেমন এই চ্যানেলটা পপুলার সবগুলো ভিডিও কুরবানি নিয়ে এবং অথেন্টিক কথাবার্তা। এখানে সব থেকে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হলো রেলেভেন্স। মানুষ নিজের সাথে এই ভিডিওগুলো রিলেট করতে পারে, আর এই রিলেট করার ব্যাপারটা থেকেই আসে স্টোরি। দেখুন, স্টোরি হচ্ছে মানব সভ্যতার প্রথম এন্টারটেনমেন্টের মাধ্যম। মানুষ গল্প করতে, গল্প বলতে, গল্প শুনতে ভালোবাসে। যেমন এখানে একজন অজপাড়াগ্রা থেকে প্রচণ্ড অভাবের মধ্যে তার সর্বস্ব দিয়ে একটি গরুকে নিজের সন্তানের মতো লালন পালন করে। এরপর ঈদের আগে ঢাকায় হাটে নিয়ে আসে। গরুটাকে একটি ভালো দামে বিক্রি করার সময় সেই গরুটার জন্য তার মায়া এবং কান্না যে কাউকে ব্যথিত করে। ইউটিউবে এমন ইমোশনাল স্টোরিগুলো খুবই রিয়েল আর অথেন্টিক। সবাই এইসব স্টোরিগুলোর সাথে রিলেট করতে পারে। এই স্টোরিগুলো বাংলাদেশের স্ট্রাগলিং মানুষের গল্পগুলোকে তুলে ধরে। এরকম ভিডিওগুলোই আসলে মানুষকে ভিডিও শেষ পর্যন্ত ধরে রাখতে পারে। আরেকটা জিনিস অডিয়েন্সকে খুব অ্যাট্রাক্ট করে, তা হলো টাকা। বাস্তবতা কি জানেন? অ্যাজ হিউম্যানস উই অলওয়েজ লাভ টু সি হোয়াট উই ক্যান্ট অফার। ইউটিউবে মানুষ বড় বড় কোটি কোটি টাকার গরু, লাখ লাখ টাকার খাসি কোনটা এবার বাজার কাঁপাচ্ছে সেটা দেখার জন্য অনেক আগ্রহী থাকে। কোন গরু নিয়ে হাইপ উঠতেছে এবং সেগুলোর নাম কি? না, এইটার না। জিদান, বয়স মাত্র 4 বছর।
अच्छा ओके राइट আমার নাম জিদান কেউ গরুর নাম জিদান রাখছে इसमें हमारी क्या गलती है মনে বাজায় দুঃখ ছোট চাচা ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি বাট অন এ সিরিয়াস নোট মানুষ শুধু দামি গরু ছাগল এগুলোরই ভিডিও দেখে না উট ছাগল গরু কিনে নিয়ে যাওয়ার সময় যে কমন কোয়েশ্চেনগুলো আমরা শুনতে পাই ভাই কত নিল আর পশু নিয়ে এত জনপ্রিয়তার কারণে অ্যাগ্রো ফার্মগুলো ইউটিউবে পপুলার হচ্ছে কারেন্টলি অ্যাগ্রো ফার্ম বিজনেসেস ইন বাংলাদেশ আর বুমিং নাফিস সেলিম ভাই এটা নিয়ে একটা ডিটেল পডকাস্ট করছে ইউ ক্যান চেক ইট আউট ইন দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন তো এইসব কারণে মানুষ আরও বেশি অ্যাগ্রো ফার্মগুলোর দিকে ঝুঁকছে এখন ধরেন আপনি একটি অ্যাগ্রো ফার্ম দিবেন কি করবেন গরু ছাগল বা হাঁস মুরগি যাই পালন করুন না কেন সেটা কোথায় ভালো পাবেন কী খাওয়াবেন কোন পরিবেশে রাখবেন বা কিভাবে চর্চা করবেন তা জানার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে এবং বর্তমানে অনেক বড় একটা রিসার্চ টুল হচ্ছে ইউটিউব মানুষজন এই রিসার্চগুলো করার জন্য ইউটিউবে সার্চ করে এবং অ্যাগ্রো ফার্মগুলা এই টাইপের ভিডিওই বেশি বেশি তৈরি করতেছে যেন নতুন নতুন অ্যাগ্রো ফার্ম ওনাররা এই ভিডিওগুলো দেখে শিখতে পারে আরেকটি পয়েন্ট হচ্ছে বর্তমানে মানুষজন যে কোনো কিছু কেনার আগে অনলাইনে তার একটা রিভিউ দেখতে চায় বা রিসার্চ করতে চায় অনলাইন নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে যখন করবে তখন এত মূল্যবান একটা কুরবানির পশু কেনার আগে রিসার্চ করবে না এটা হতে পারে না কোন জাতের গরু কোন জাতের ছাগল কিভাবে ভালো ছাগল ভালো গরু চিনতে হয় এই সব বিষয় নিয়ে জানার জন্য হচ্ছে মানুষ ইউটিউবে বিভিন্ন কুরবানির পশু রিলেটেড ভিডিও দেখে এবং কুরবানির সময় এগুলার রিচ আরো বেশি বেড়ে যায় এটা করলে বাজার সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যায় আর চ্যানেলগুলো ভিউজ পায় ব্যাস মোটামুটি এই কারণগুলোর জন্যই চ্যানেলগুলো মিলিয়ন ভিউ পাচ্ছে কমেন্টে জানাবেন নেক্সট কোন চ্যানেলের ব্রেকডাউন চান আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দিস ইজ মি জুনায়েদ জিদান সাইনিং আউট আল্লাহ হাফেজ ঈদ মুবারক